আজকাল তোমার অনেক ব্যস্ততা বেড়েছে, তাই না? তোমার অনেক ব্যস্ততা বেড়েছে। যেদিন আমার ব্যস্ততা বাড়বে না, যেদিন আমার ব্যস্ততা বাড়বে, কাজের মধ্যে আমিও মুখ বুজে থাকতে শুরু করব, তোমাকে এভাবেই এভাবেই এড়িয়ে যাব। সেই দিন তোমার এই বাস্তবতা সেদিন তোমার এই বাস্তবতা তোমাকে কতটা পীড়া দেয় বুঝবা, কঠিনভাবে বুঝবা। যখন ব্যস্ততার মধ্যেও মনটা ছটফট করবে একটু কথা বলার জন্য, একটু কথা বলার জন্য, সেদিন বুঝবা কথা বলতে চাওয়ার তৃষ্ণা কতটা যন্ত্রণাদায়ক, কতটা যন্ত্রণাদায়ক। সেদিন বুঝবে বাস্তবতা শুধু কাউকে ভোলাতেই সাহায্য করে না, মনেও করিয়ে দেয়। আর আর ভীষণ ভীষণ বাজেভাবেই মনে করিয়ে দেয়। দূর হয়ে যায়, অনেক দূর, অনেক দূর। চমৎকার এই কথাটা লিখেছেন হচ্ছে তাহমিনা তানভীর। আমি বলবো, অপূর্ণ এই ভালোবাসাকে পূর্ণতায় রূপ দিন, অপূর্ণ এই ভালোবাসাকে পূর্ণতায় রূপ দিন। আর পূর্ণতায় রূপ দেওয়ার জন্য আপনি আপনার জীবনে যতই ব্যস্ত থাকেন না কেন, যতই ব্যস্ততার ভিতরে জীবন অতিবাহিত করেন না কেন, জীবনের তাগিদে, বাঁচার তাগিদে, পরিবারের তাগিদে যতই করেন না কেন, এই প্রিয় মানুষটাকে একটু সময় দিন এবং পারফেক্টলি সময়টা আলাদা করে বের করে নিন। দেখেন, এলোমেলোভাবে কিন্তু জীবন চলে না, এলোমেলোভাবে কখনোই জীবন চলে না। জীবন চলে গোছালোভাবে, জীবন চলে একটা শিডিউলের মধ্যে, জীবন চলে একটা গতানুগতিক ধারার মধ্যে। এলোমেলো জীবন চালিয়ে জীবনে কখনোই সফলতা আসে না, সেটা ভালোবাসার দিকে হোক, পরিবারের দিকে হোক, নিজের ক্যারিয়ারের দিকে হোক, হোয়াটএভার। তাই বলবো যে প্রিয় মানুষটাকে সময় দেওয়ার মতো একটু সময় প্রতিদিনের এই সময় থেকে আপনি একটু আলাদা করে রাখুন, একটু আলাদা করে রাখুন। তাহলে দেখবেন যে আপনার আপনার এই যে ছটফট করা, মানে ব্যস্ততার কারণে ছটফট করা, তারপরে মানে সময় না দেওয়া, এই অভিযোগ থেকে আপনি রেহাই পাবেন। এই অভিযোগগুলো আপনার আর থাকবে না। ভালোবাসার মানুষটা আপনাকে আরো বেশি বেশি করে ভালোবাসা শুরু করবে। তো যাই হোক, এই গল্পটা যদিও গল্প না, একটা সুন্দর একটা লিখেছেন তাহমিনা তানভীর। চমৎকার মানের লেখাটা ভালো লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন, পাশাপাশি একটা কমেন্ট করবেন, একটা লাইক চাই, ঠিক আছে? একটা কমেন্ট আর একটা লাইক চাই। আর যদি ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো করে দিন। পরবর্তী ভিডিও এমনিতেই আপনার কাছে পৌঁছায় যাবে। ভালো থাকুন, আবার দেখা হচ্ছে।